কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন যাবৎ আসলে কাজের চাপে মনে করেন ভিডিও করতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। এই জিনিসগুলা আসলে দেশের মধ্যেও এখন এমন একটা পরিস্থিতি চলতেছে, আমরা যে কতগুলা উপদেষ্টা বসাইছি তাদের কাজ হলো সংস্কার করা, আর ওদিকে তারা যে কী সংস্কার করতেছে সেটা আমার মানে মাথায় আসতেছে না। সবচেয়ে বড় সংস্কার হচ্ছে রাস্তাঘাটে। রাস্তাঘাটে মানুষের টাকা আর মোবাইল কী পরিমাণ যে সংস্কার হচ্ছে সেটা বলে বোঝানো সম্ভব না। গতকালকে একটা ঘটনা ঘটছে, মানে এটা কোনো ঘটনা না, আপনারা হাসির ছলে নেন না মজার ছলে নেন আমি জানি না, মানে এটা কোনো ঘটনার মধ্যেই পড়ে না। আমরা যে এখন বর্তমানে মানে রাক্ষস, মানে আমরা হিন্দুরা একটা জিনিস বিশ্বাস করি, রাক্ষস কুল, ঠিক আছে, ছিল বা আছে, মানে তাদের কোনো ধর্ম আচার বিচার এগুলা নাই, ছিল না, ঠিক আছে। তারা মানুষও খেয়ে ফেলতো, রাক্ষসরা নাকি মানুষও খেয়ে ফেলতো, ঠিক আছে। একটা মানুষ আরেকটা মানুষকে খাওয়া কত বড় একটা ব্যাপার, তাও কি জীবিত, মনে করেন মাথায় ধরে মাথাটা ছিঁড়ে ফেলাইয়া তার রক্ত পান করতেছে, মানে কি একটা মানে সহিংসতা, হ্যাঁ? কথাটা শুনলেই তো মনে করেন গায়ে শিহরিত হয়ে যায়। তো এইরকম রাক্ষসের মতো কাজবাজ করতেছি আমরা, যে আমাদের বর্তমান যে অবস্থা মানে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ মানে সহিংসতা চলতেছে। সংস্কার কাকে বলে? রাস্তাঘাটে মানুষের মোবাইল, টাকা, স্বর্ণ গয়না, জিনিসপত্র রাস্তাঘাট থেকে বরাবর মানে যার মানে অরিজিনাল যার তার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। এগুলোর দিকে কোনো নজর নাই, কারোর নজর নাই। রাস্তাঘাটে পুলিশ প্রশাসন কোনো কিছুই নেই। হ্যাঁ, মানে যেই কথাটা বলতে চাইছিলাম যে কালকে একটা ঘটনা ঘটছে, যে এটা কোনো ঘটনা না, সেই সেই ঘোরার মধ্যে আসি। কালকে একটা আমি রাত রাত মানে 10টার পর একটা নিউজ দেখলাম। নিউজ দেন নিউজ, হ্যাঁ, একটা নর্মাল একটা হয়তো বা থেকে নিউজ দেখলাম, আর হলো ফেসবুকে আসছে যে লাশের অ্যাম্বুলেন্স থেকে, অ্যাম্বুলেন্স এমন না যে এই মানে নেই, রুগী নেই বা জাস্ট একটা যাত্রী টানতেছে এরকম না, রুগীও না, সেটা লাশবাহী অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। এবং কি অ্যাম্বুলেন্সটার গাড়ির ইয়াটিয়া সব, মানে আমরা কোন পর্যায়ে পৌঁছাইলে, ঠিক আছে। পৃথিবীতে আমার মনে হয় পৃথিবীর মধ্যে আমি চ্যালেঞ্জ, বাংলাদেশের মতো এত ধর্মকর্ম, মানে আমি একটা জাতিকে বলতেছি না, প্রত্যেকটা জাতি, মানে আমরা প্রত্যেকটা ধর্মের লোক কি পরিমাণ যে ধর্মপ্রাণ, তাহলে আমাদের মধ্যে এগুলা কেন আসে? বা আমার ভাই, এই জিনিসটা আমার বুঝে আসে না যে আমরা এত ধর্মকর্ম করি কিন্তু আমাদের মধ্যে এরকম রাক্ষসের মতো কাজ কারবার করি আমরা। কালকে জিনিসটা চিন্তা করেন, সে লাশের গাড়ির মধ্যে ডাকাতি করছে, এটা কোনো কথা? বাঙালি কি না পারে? হিটলার যদি বাচ্চা থাকতো, জানি না হিটলারের বংশধর আছে কিনা, হিটলারের বংশধর যদি এই বাংলাদেশের সাইডে দেয়, পাগল হইয়া দুনিয়া ত্যাগ করবে সে স্বইচ্ছায়, এই দুনিয়া ত্যাগ করে দিবে বাঙালিরা ফাল্লায় পড়লে। আমরা যে এখন কোন জায়গায় পৌঁছেছি আমরা নিজেও জানি না। যাই হোক, কথা হইল ভাই, মানুষ তো একটা মানে খারাপ কাজ করতেই পারে, কিন্তু এত মানে খারাপের তো একটা লিমিট আছে, একটা লিমিট আছে না? যে কোনো একটা কাজের, ভালো কাজের একটা লিমিট আছে, যে অতিরিক্ত ভালো, ভালো আবার অতিরিক্ত ভালো, খারাপ অতিরিক্ত এটা তো অতিরিক্ত মানে খারাপের মধ্যে পড়ে না, এটা যে কিসের মধ্যে পড়ে সেটাও আমি জানি না, ভালোর মধ্যে পড়তেছে না খারাপের মধ্যে পড়ে আমার আমার জানা নেই। মানে একটা জিনিস চিন্তা করেন যে একটা লাশবাহী অ্যাম্বুলেন্সে তারা এই কী জানি করে ডাকাতি করছে, তাদের টাকা, মোবাইল, টাকা তো বেশি পায় নাই, মোবাইলগুলো যতজন ছিল 4-5 জন ছিল, 4-5 ড্রাইভার সহ, এবং কি গাড়িটারে ভাঙছে। আর আমরা এদিকে সংস্কার করতেছি, কি সংস্কার যে করে কথা বললি
ঠিক আছে, যদি কেউ কোনো কথা বলে নির্বাচনের কথা বলেন আর যাই বলেন, তারা বলে কি সংস্কার করতেছি। আরে ভাই, সংস্কার করতেছস? এদিকে রাস্তাঘাটে মানুষের পকেট আর গিয়া কি জানি কে মোবাইলের সংস্কার চলতেছে। এগুলোর দিকে লক্ষ্য রাখেন। ধন্যবাদ সবাই।